এই ঘরের ভিতর থেকেই টাকা নেওয়া হয়েছে। কথা বলো। এই ঘরের ভিতর থেকে কিভাবে ঢুকছো একটু দেখাও। কবিলে তো ডরাস কা। যাও যাও। দেখাও কিভাবে ঢুকছো, দেখাও না উঠে। ওরা তুমি ওরা জমি ওর আগে যে করছে ওরা। ইয়া ইমান ভাই লাইটটা ধরে না। এরপরে কিভাবে ঢুকছো, যেভাবে ঢুকছো একটু দেখাও। ওই যে কোন দিক দিয়ে ঢুকছো, আস্তে রাখো, দরজা খুলো, দরজা খুলো, ঢুকো ভিতরে ঢুকছো যেভাবে এইভাবে ঢুকো, দেখাও। এটার ভিতরে কিভাবে ঢুকছো ঢুকে দেখাও। মানে এই টিনের বেড়া ছিল, এই বেড়াকে যেভাবে হোক সরাই দিছে। হ্যাঁ আচ্ছা, এবার তালাটা খুলো। এবার এই রুমে ঢুইকা কোন রুমে কোন জায়গা থেকে টাকা নিছো একটু দেখাও। যাও ওখানে যাও, কিভাবে এখানে গেছিলে সেটা যাও। আচ্ছা, এবার কোত্থেকে টাকা বের করছিলা দেখাও, দেখাও কোথায় বের করছো। হ্যাঁ দেখাও না, ওটা টান দাও না। হ্যাঁ খুলো খুলো, ওটা কি তালা মারা? আচ্ছা এখন খুলো, হ্যাঁ খুলো, এটা খুলো যেভাবে খুলছিলে ওই সময় টাকা বের করার জন্য। টান দাও, টান দাও, হ্যাঁ খুলবে খুলবে। এই যে এটা ছিদ্র, এটা ধরে টান দাও। হ্যাঁ এখান থেকে তোমরা কয়টা বান্ডেল বের করছিলা? 4টা। আর বাকি বান্ডেলগুলো মানে না, এখান থেকে এখানে কয়টা বান্ডেল পাইছো? 4টা বান্ডেল। কয় টাকা নোট? নোটগুলো কয় টাকা নোট? 1000, 100 এরকম বান্ডেল। আচ্ছা, এরপরে টাকা নিয়ে কিভাবে এখান থেকে বাইরে এসেছো দেখাও, দেখাও, বেরো। এটা আবার লাগাই গেছিলে নিজে? ওকে বেরো। আচ্ছা শোনো, এই রুম থেকে বাইরে হচ্ছে কোদিক দিয়া? এদিক দিয়া। আচ্ছা আচ্ছা, ও বুঝতেছি। আসো, খারাপ আসতে। হ্যাঁ আসো। আচ্ছা, এই যে টিনের বেড়াটা, এই টিনের বেড়াটাকে তোমরা ভাঙলা কিভাবে? ভাঙ্গা ঢুকছে, দুজনেই ঢুকছো তো? টাকা ও কিভাবে আনছে দেখছো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দরজাটা তালা ছিল রাতের, যেহেতু এসার সময় ঘটনা ঘটছে, তোমরা কি অন্ধকার ছিল না? এখানে লাইটের আলো ছিল? ওখানে অন্ধকার, ওখানে গিয়ে কি পরে লাইটের আলো জ্বালাইছিলা? জ্বালাইছে। আচ্ছা, এরপরে টাকাটা কোথায় রাখছিলা? কিছু টাকা আসো দেখাও। এখানে কত রাখছিলা? 3 বান্ডেল টাকা এখানে রেখে গেছে, পরে সে আবার এসে নিয়ে গেছিল, পরে তুমি আবার আসছো। এখান থেকে কোথায় রাখছিলে টাকাটা দেখাও। ওই বাস্কটার মধ্যে ভরে, বাস্কটা দেখাও। এই বাস্কটার মধ্যে টাকা ভরছো কত হাজার? মানে কিছু টাকা, সবগুলো তো না, বান্ডেল তো অনেকগুলো। রাইখা এটার ভিতরে ঢুকায় রাখছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার এরপরে এখান থেকে বাইরে হয়েছো কীভাবে? এই দরজা খুলে বেরিয়ে গেছে।
তুমি আমি আমি এদিকটা দাঁড়িয়ে দিছি তে বুঝছি আমার আড়াইতে গেছে এরপরে তুমি পরে বাইরে হইছো? আচ্ছা ঠিক আছে। এই জায়গায় যে টাকা চুরি হলো, এই চুরি হওয়ার পর এই শিশু চোর বলছে যে চুরি করে টাকা এই দরজা দিয়ে বেরিয়ে গেছে। এখন দুজন বেরিয়ে গেলে এই দরজা দিয়ে দরজাটা খোলা থাকার কথা। আপনি যখন আসেন এখানে, সেখানে গিয়ে সেই দরজা খোলা পেয়েছেন? না, আমরা দরজা লক পেয়েছি। আমি আর জাকির ভাই একসাথে আসছিলাম। হ্যাঁ। এসে আমরা এটা লক পাইছি। এটা তারপরে কখন? আমরা খুলছি। এটা সকালবেলা। আচ্ছা, বেলা 10টা। সকাল 10টার দিকে। 10টার দিকে। আচ্ছা, তুমি বললা এই দরজা দিয়ে তোমার আগের চোর ইয়ামিন চলে গেছে, বা হানিফ যেই নামে হোক, তার নাম কি হানিফ না ইয়ামিন? হানিফ হানিফ। তুমি আমাদের কাছে একবার বলেছো ইয়ামিন, আরেকবার বলেছো হানিফ। কোনটা সঠিক? সঠিক কোনটা নাম? হানিফ হানিফ। আচ্ছা, সে এখান দিয়ে এটা খুলে চলে গেল। আমি তেল গেছে গো হ্যাঁ, আর আমি ইন্দা বাড়ি দিয়া ইন্দা বাড়ি এখান দিয়ে এটাকে বাড়ি দিছো, দিয়ে ইন্দা বাড়ি গেছে ওদিক দিয়ে বাইরে গেছো, ওই আগের জায়গা দিয়ে যেভাবে ঢুকছো ঠিক সেভাবে। এবার একটু আমাদেরকে বেরে হয়ে দেখাবা, কীভাবে বের হইছো সেটা দেখাবা, ঠিক আছে? আসো। তোমরা কিভাবে বার হইছো ঠিক সেই জিনিসটা আমাকে দেখাও। এই জায়গায় তো কোনো লাইট ছিল না তখন, না? আচ্ছা ঠিক আছে, বেরো দেখি। বের হয়ে তুমি ওদিকে চলে গেছিলা? না না, ও শিশু অভিষেক কাপে লাখ পয়সা করে এদিক দিয়ে হেঁটে কই গেছো? হ্যাঁ, কোথায় গেছো? বাজারে দুজন একসাথে? ওকে, দুজন একসাথে বাজারে গেছো। বাজারে গিয়ে টাকা কত দিছিল তোমাকে? কেটে এই ও তে আমার 7,000 টাকা দিছে আমাদের লাইট কই, লাইটটা মারো না। লাইটটা ওই দিক দিয়ে মারো না। তোমাকে দিছিল কত টাকা? 7,000 আর বাকি টাকা টেনিস ওই নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এবার চলো আমরা বাজারে যাব, জানবো কোথায় তুমি খরচ করেছো, কি কিনেছো টাকা দিয়ে, ঠিক আছে? সেখানে যাব, চলো। তোমার থেকে বলা ছিল এই ঘড়িটা তোমার বাবা দিয়েছে বলেছিলা, কি বলেছিলা? বাবা দিয়েছে। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই ঘড়ি তোমার বাবা দেয়নি। তুমি বলেছিলে যে তোমার বাবা বিদেশে আছে, তোমার মাকে ছেড়ে গেছে, ওখানে আরেকটি বিয়ে করে বিদেশে আছে, তাই না? তাহলে এই ঘড়ি, আমি বললাম এটা নতুন ঘড়ি, পুরান ঘড়ি নয়। আমি বলেছিলাম যে এই দোকান থেকে কিনেছো, আমরা সেই দোকানে যাব। তাহলে তুমি কি এই দোকান থেকে ঘড়িটা কিনেছিলা? ওর কাছ থেকে কত টাকা দিয়ে কিনেছিলা? কত টাকা দিয়ে কিনেছিল? আমার তো নাই তো দিছে আপনি মহিবুলের দোকান থেকে। কয়টা ঘড়ি? সকালে কি মোবাইল করে নিছো আর এটা নিছো আজকে সকালে? মোবাইল করে নিন এই ঘড়ি নিছো? এই ঘড়ি আমার তো নাই তো। এই ঘড়িটা এই দোকান থেকে নেও নাই? কোন দোকান থেকে? সামনেরটা? মহিবুলের কাছে আচ্ছা, প্রমাণ তাহলে বুঝেছি, যে বললাম যে এটাতে না হলে আরেকটাতে যাব। এই দোকান থেকে কিনেছিলা? চশমা? চশমা? চশমা কত দিয়া? আমার চশমার ঘড়ির দাম কত? করে নিছেন ভাই। চশমা নিছে একটা, ঘড়ি নিছে একটা, 550 টাকা। এটা আমার কাছে আছে এখন। ঘড়িটাও আছে, চশমাটাও আছে। আচ্ছা, একটু ফেরত দাও। আর যে ব্যাগ টাকা কত দিয়েছিল? 550। 2600 টাকা কি ছিল? 2600 টাকা আমার দোকান থেকে নাই তো। আচ্ছা আচ্ছা কিন্তু এই ঘড়িটা বাইরে রাখছে বড় ভাই বাচ্চু ভাই আমার আন্ডারে। হ্যাঁ। চশমাটা আমার আন্ডারে আছে। আচ্ছা, ওরা বলছিল বাচ্চুবের কাছে কিছু টাকা দিয়ে গেছে, ব্যাগ আছে, ব্যাগ, মানি ব্যাগ এটাও বাইরের হেফাজতে আছে। বাচ্চুবের কাছে। বাচ্চু ভাইয়ের কাছে আছে। আচ্ছা, ওই মানি ব্যাগে কত আছে জানছো? এটা 15,000 উপরে সামথিং মনে হয়। আচ্ছা, এই টাকা যে সে, আমি তাকে দেখাই দিই। সোলেমান, সোলেমান একটু এদিকে আসো। সোলেমান কলাকুপার, তার 3 লক্ষ টাকা
দুই চোর চুরি করেছে, এই একজন ছেলে আরেকজন তার সাথে, দুজন কি একসাথে আসছিল? না না, প্রথম দিন সে আমার কাছে আসছিল, আসার পর সে আমার কাছ থেকে একটা গড়ি একটা চশমা নিছে। হ্যাঁ, এখন সে আমাকে টাকা দিছে, আমি বাকি টাকা তাকে দিছি ফেরত। আচ্ছা, আচ্ছা। তার মানি ব্যাগটা এখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে বাচ্চু ভাই ব্যাগটা পাইছে। আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চু ভাই পাওয়ার পরে বাচ্চু ভাই অনেক টাকাগুলো এখানে ছিল, সন্দেহ করছে, বলতেছে রহিম এনে তো 15,000 টাকা উপরে। আমি বললাম ভাই তাহলে ওর গার্জিয়ানটা ইয়ে করে রাখলে, তখন মানি ব্যাগটা ভাইয়ের কাছে রাখছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, এই তথ্য সে দিয়েছিল, আমরা পেয়েছি। টাকা বাচ্চু ভাইয়ের কাছে রাখা হয়েছিল তুমি বলেছিলে, মানি ব্যাগটা আমরা প্রমাণ পেয়েছি যে এখানে এই দোকানের মালিক, কি নাম তোমার? আমার নাম হচ্ছে আব্দুর রহিম। আব্দুর রহিম। মানি ব্যাগটা দেখা সে বলেছে টাকা বাচ্চু ভাইয়ের কাছে রাখা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এবার একটু ইসমাইল ভাইয়ের কাছে যাবো। মানি ব্যাগটা কি দেখা একটু রাখো, হ্যাঁ দেখাও। এখানে ভাজে ভাজে কিছু টাকা রাখা আছে, এখানে গোনা হয়েছিল টাকা কত? এটা 15,000 টাকার উপরে মনে হয় বাচ্চু ভাই বললো। আর আচ্ছা। যে মোবাইলটা 5,000 টাকা দিয়ে কিনছিল, এগুলো 2, 3, 4, 5,000 টাকা বাচ্চু ভাই মোবাইলটা দিয়ে টাকাটা নিয়ে আসছে। আচ্ছা, মানে টাকাটাও আমার কাছে রাখছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এই জিনিসটা কি? মোবাইলটার দাম 5,000 টাকা না, ভাই নষ্ট এটা ভাই, আর এটার দাম আমার তো নিচে আপনার এটা, ওই যে টাইনা খাই যে এটা আমার তো নিচে মিজান ভাই এই ঘড়িটা। আচ্ছা, এটা একটা ঘড়ি, এটা নিচে আর একটা চশমা। চশমা, হ্যাঁ একটু চশমাটাও দেখাও। চশমা তো আপনার এটা। অর্থাৎ টাকা চুরি করার পর টাকা খরচ করার জন্য নানান রকম জায়গা খুঁজছিলেন। বলা হয়েছিল যে এক জায়গায় দুজনের তেহারি খেয়েছে 200 টাকা দামের, দুইটি তেহারি 200 টাকা দাম, আর ওখানে ওয়েটারকে 200 টাকা বকশিশ দেওয়া হয়েছিল। মহিবুলের থেকে 2600 টাকা দিয়ে নিচে একটা ঘড়ি একটা চশমা মহিবুলের দোকান থেকে। এবার আমরা যাব মহিবুলের দোকানে। জানতে পেরেছি এই দোকানটাতে আজকে না, কবে নিয়েছিলা? জায়গা থেকে আমাদের লাইট ইউজ করো, আমাদের লাইট কই? আমি লাইট প্যান্টটা কই গেল গো? ধরো এই লাইট ইউজ করো। আচ্ছা, এই যে দোকান সাইদ চশমা ঘর, এই দোকান থেকে কিনেছিলা কয় টাকা দামের ঘড়ি? এই ঘড়িটা জোরে বলো, জোরে। এই ঘড়িটা এটা এসে তা বেড়া জানি দোকানদারি কত টাকা দিছিলা? দুটা 1,000 টাকা দুইটা 1,000 টাকা নোট দিয়েছো এই ঘড়ির জন্য। সব বকশিস দেখ। আর কি দিয়েছিল? আর কি দিয়েছিল ঘড়ির সাথে? আর কি? আর একটা চশমা, আরেকটা চশমা। দোকানদার এটার দাম চেয়েছিল কত? দুটা 1,000 টাকা নোট, আর এসে একটা 50 টাকা। এই ঘড়ির দাম 1,000 কিনা সেটাও আমরা জানবো। দোকানদারও কি তোমার কাছে টাকা দেখেছিল সব? ঘড়ি কি দুইটা নাকি? সব টাকা দেখে কি মানে সন্দেহবশত টাকা বেশি রাখছে নাকি? চশমাটা কই? মিজান ভাই ঘড়ি কয়টা জিজ্ঞেস করো? চশমাটা বাড়িতে। ঘড়ি কয়টা? স্মার্ট ঘড়ি নাকি নিচে একটা? একটা ঘড়ি। স্মার্ট ঘড়ি করতে কিনছো? এই থেকে এই দিক থেকে, তার মানে এই জন্য টাকাগুলো আসছে। ওকে, ঠিক আছে, এই জন্য স্মার্ট ঘড়ি ওখানে আটকাইছে। আচ্ছা, বুঝতে পারলাম, 2600 টাকা দাম, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটু জানবো। সে আমাদের বলেছিল যে এই ইকরাম, এই শিশু চোর ইকরাম এবং তার সাথে সহযোগী চোর হানিফ, আরেকটি নাম বলেছিল, সেটি ছদ্মনাম ইয়ামিন। তারা দুজন একসাথে চাকরি করতো একটি চটপটি ফুচকার দোকানে। আমরা এবার যাব চটপটি ফুচকার দোকান। দোকানটি কোথায়? চলো, নিয়ে চলো আমাদের। ফুচকা বাড়ি যিনি কাজ করছেন। একটু দেখি, সরো তো একটু সরো। আচ্ছা, আমরা ইয়ামিন, তোমার নাম ইকরাম, নাম কি? ইকরাম। ইকরাম কি এই দোকানে কাজ করতা? আমি কাজ করতে বসিনি। তুমি বলছো এই দোকানে কাজ করতা দুজনে মিলে। তোমার সাথের যে হানিফ, কয়দিন কাজ করছো? আমি আমি অনেক কাজ করিনি। হানিফ কি কাজ করতো এখানে? হানিফ ছেলেটা এখানে কাজ করতো দুতলা। দোতলায়। আর এখানে কাজ করো নাই? আচ্ছা, ওর কথার মধ্যে কিছুটা নড়চড়ও পাওয়া গেছে। মিজান ভাই তোমাকে বলছিল এখানে কাজ করার জন্য? না, সে বলছে কাজ নেওয়ার জন্য। হ্যাঁ, সে বলছে। আমি তার থেকে টাকা পয়সা দেখছি, দেখার পরে বলতে যে তুই আমার ছোট ভাইয়ের মানুষ, তুই কাজ করবি না, তুই মানুষের টাকা বলে দোষ কে রে? সে সবারই 1,000, 1,500, 500 করে দেয়। তা আমি এটা ভুল না, তারপর তুই মানুষের দোষ কে রে? টিয়া পয়সা তোর মা এখানে ভিক্ষা করো, তুই মানুষের দোষ কে রে? ওর মা ভিক্ষা করে কি আপনি দেখছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওর বাড়ি বিটতলা তো, আমার নানি বিটতলা। বাড়ির সাথে। ওর মা ভিক্ষা করে। তো এখানে আপনি তাকে বলতেছেন যে এই টাকা মানুষকে দিচ্ছিস কেন? হ্যাঁ, আপনি জানতেন টাকা কোত্থেকে পেয়েছে? টাকা মেন না, তোর থেকে কইছে অধিকাংশ আমার সোহাগ ভাই বার্গার হাউস,
উনি বলছে যে ওনার থেকে টাকা পাইছে দইরা ওর একটা মোবাইল ছিল উনি আমার 10 কোটি খেতো 5 কোটি খেতো আমার থেকে, তো ওর থেকে নাকি 11,000 টাকা পাইছে। তো আবার উনি কি কয়েকজনের থেকে তোমার 400 টাকা এই টাকা বকশিস দিতে, ঠিক আছে, ওরও একটা মোবাইল করে দিছে। আচ্ছা ওকে একটা মোবাইল করে দিছে। কই মোবাইল ঘড়িটা কই? তোমার মোবাইল করে দিছে। আচ্ছা রাখো। তথ্যের পর তথ্য আমরা শুধু পাচ্ছি। এই শিশু চোর, তথ্য বের হচ্ছে। এই শিশু চোর আরেকজন শিশুকে, সে তোমার কি হয়? এটা কিছু না। তাহলে তাকে তুমি মোবাইল ঘড়ি দেওয়ার কারণ কি ছিল? এই মোবাইল ঘড়ি কত টাকা দিয়ে কিনেছো? আচ্ছা তবে কেউ কথা বললে কথা বলো না, হ্যাঁ? আচ্ছা এই ঘড়িটা কেনার উদ্দেশ্য ছিল তোমার কাছে অলস টাকা এবং অনেক টাকা। এই টাকা কি করবে বুঝে উঠতে পারছো না, টাকা খরচ করবে না খেয়ে ফেলবে, এটা তোমার মাথায় ধরছে না। এই ছেলের সাথে পূর্বের পরিচয় আছে, তাহলে তাকে ঘড়ি কিনে দেওয়ার কারণ কি? এটা তার কাছে কেন? আমি একটু বড় কাচ্চি খাওয়াইছে আঙ্গুরে, মানে আঙ্গুরে কাচ্চি খাওয়াইছে। আচ্ছা তথ্য যাই হয়েছে, তোমার কাছে রাখছে ঘড়িটা, তোমাকে দিয়ে দিছে। আচ্ছা ধন্যবাদ। শোনো, এই ঘড়ি যার টাকা দিয়ে তোমাকে দিয়েছে তার কাছ থেকে 3 লক্ষ টাকা দুজনে মিলে চুরি করেছে, অর্থাৎ ডাকাতি করেছে। তুমি জানো তাহলে এই চুরির টাকা দিয়ে ঘড়ি কিনেছে, তুমি কি এই ঘড়ি রাখবে? হ্যাঁ, তাকে এটা ফেরত দাও। না ওইটা কিনছে, ওই দোকান থেকে কিনছে, ওই দোকান থেকে কিনছে। দর্শক আরেকজন পিচ্ছিকে এই ঘড়িগুলোকে তিনি দিয়েছিল। আচ্ছা এইবার এটা আমাদের হেফাজতে দিতে হবে তোমাকে। ওকে যাবো এবার আমরা পরবর্তী আরেক জায়গায়। আমরা লোক মারফতে জেনেছি তোমার মা ভিক্ষা করে, তাহলে তুমি কি সঠিক বলছো? তোমার মা কি করে? ভিক্ষা করে। তোমার মা ভিক্ষা করে কত বছর? অনেক বিক্রি করে। কয়দিন ধরে, কত বছর ধরে ভিক্ষা করতো? 4-5 দিন ডেলি করতো, অনেক করে না। এখন মাকে নিয়ে চুরি করে টাকা দিচ্ছ। আর মাও তুমি এর আগে কয়বার চুরি করেছো? কোথায় কোথায় চুরি করেছো? লোকজন বলছে তুমি বাজারে অনেক জায়গায় চুরি করেছো, প্রমাণ চুরি করেছো অনেকে বলছে। এই টাকা নিয়ে কি মার কাছে দিতা? তোমাকে কিন্তু আমরা কথাবার্তায় অসংলগ্ন পাচ্ছি এবং তোমার মধ্যে অনেক সন্দেহ কাজ করছে, কিন্তু সন্দেহ আমরা দূর করার চেষ্টা করে সফল হয়েছি। যেভাবে টাকা চুরি করেছো, যেভাবে কেনাকাটা করেছো, যেভাবে খরচ করেছো, টাকার সব উৎস আমরা অলরেডি পেয়েছি। ইতোমধ্যে আমরা প্রায় 50,000 টাকার মতো আমাদের হাতে পেয়েছি। 3 লক্ষ টাকা চুরি হয়েছে তোমার সাথে যে চোর হানিফ ওরফে ইয়ামিন, তাকে খোঁজার জন্য আমাদের চেষ্টা চলছে। এবারে তোমার বাড়িতে যাওয়ার পালা। দর্শক আমরা এবারে যাব এই চোর ইকরামের বাড়িতে। আপনারা দেখছেন ভয়েস অফ বাংলাদেশ, বাংলাদেশের কণ্ঠস্বর।